নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ইউজিসি এনটিএ নেটের জেনারেল পেপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লজিক্যাল রিজনিং। আমরা অনেকেই যারা আর্টস ফ্যাকাল্টি থেকে পড়াশোনা করছি তারা এই ইউনিটটি সম্পর্কে কিছুটা ভীত, অনেকেই এইটা অ্যাভয়েড করি। আজকে আমি এই লজিক্যাল রিজনিং সম্পর্কে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি আপলোড করছি। আমরা দুটি ক্লাসে লজিক্যাল রিজনিং শিখব, তার মধ্যে এটা প্রথম ক্লাস। আমরা লজিক্যাল রিজনিংয়ের বেশ কিছু তাত্ত্বিক দিক, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ এবং কিছু ডেফিনেশান আজকের ক্লাসে শিখব এবং পরের ক্লাস থেকে আমরা লজিক্যাল রিজনিংয়ের যে বাকি অংশ সেটা নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। লজিক্যাল রিজনিং প্রসঙ্গত বলে রাখি, শুধু ইউজিসি নেট নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও এই লজিক্যাল রিজনিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে বিভিন্ন টাইপের স্টেটমেন্ট। স্টেটমেন্ট কত রকমের হয়? সব স্টেটমেন্টই কি লজিক্যাল ফর্মে থাকে? না, আমাদের প্রাত্যহিক যে জীবন সেখানে আমরা বিভিন্ন ভাষায়, খুব সাধারণ ভাষায় যে সমস্ত বক্তব্য বা বিবৃতিকে পেশ করি সেগুলো সবগুলোই লজিক্যাল ফর্মে থাকে না। আমি স্ক্রিনে 7টি সেন্টেন্সের এক্সাম্পল রেখেছি, তার মধ্যে প্রথম 4টে লজিক্যাল ফর্মে আছে, শেষ 3টে নেই। আমরা পড়তে পাচ্ছি সবাই, অল ক্যাটস আর ডগস, নো ক্যাটস আর ডগস, সাম ক্যাটস আর ডগস, সাম ক্যাটস আর নট ডগস, নো ক্যাটস আর নন ডগস, নান আদার দ্যান ক্যাটস আর ডগস, ক্যাটস আর অনলি অ্যানিম্যাল হু আর ডগস। এর মধ্যে প্রথম 4টে সেন্টেন্স আমরা দেখছি অল, নো এবং সাম দিয়ে শুরু হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এই 3টে শব্দ, অল, নো অ্যান্ড সাম, এই 3টে শব্দ যদি থাকে তখন সেটা লজিক্যাল ফর্মে আছে। যদি অন্য কোনো ফর্মে কোনো স্টেটমেন্ট থাকে তখন আমাকে সেটাকে এই অল, নো বা সাম দিয়ে শুরু হচ্ছে এই রকম সেন্টেন্সে কনভার্ট করে নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বক্তব্য। আবার বলছি, আমরা জানি লজিক্যাল রিজনিংয়ের যে সাধারণ প্রশ্নগুলো থাকে, যে দুটো স্টেটমেন্ট থাকলো, তারপরে দুটো কনক্লুশন থাকলো, দিয়ে বলা হলো যে কোনটা বা কোনগুলো ঠিক। সাধারণ এই জাতীয় প্রশ্ন থাকে। এর ব্যতিক্রমীয় বেশ কিছু প্রশ্ন আছে, কিন্তু এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্স দুটো দেওয়া রয়েছে, যে স্টেটমেন্ট দুটো দেওয়া রয়েছে, সবসময় সেই স্টেটমেন্ট দুটো লজিক্যাল ফর্মে নাও থাকতে পারে। আমাকে সবার আগে দেখে নিতে হবে যে সেন্টেন্সগুলো অল, নো বা সাম দিয়ে শুরু হয়েছে কিনা। যদি না হয় তখন আমাকে সেন্টেন্সটাকে বদলে নিতে হবে এমনভাবে যাতে অল, নো এবং সাম দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এই উদাহরণের যে 5 নম্বর এক্সাম্পল সেটাকে একবার বলার চেষ্টা করব, মনে করানোর চেষ্টা করব। আমরা যারা জুন মাসের নেট পরীক্ষা দিয়েছি তাদের এই জাতীয় প্রশ্নটা, এই ফর্মটা, 5 নম্বর সেন্টেন্সটা চেনা লাগবে। নো ক্যাটস আর নন ডগস। আমাদের এই জাতীয় প্রশ্ন, এই ফর্মের প্রশ্ন এসছিল এই জুন মাসের যে নেট পরীক্ষাটা বাতিল হলো সেখানে, এবং সেই প্রশ্নটার উত্তরটা আমরা এখানে বুঝতে পারছি, পরের স্লাইডে গেলেই বুঝতে পারবো। নো ক্যাটস আর নন ডগস, এখানে দেখছি দুটো নেগেটিভ আছে, সুতরাং এটাকে আমরা উল্টে লিখতে পারি, দুটো নেগেটিভ মানে একটা পজিটিভ। অল ক্যাটস আর ডগস এই ফর্মে আমাদের বদলে নিতে হবে। আমি এখানে 3টে সেন্টেন্স যেগুলো জেনারেল স্টেটমেন্ট হিসেবে ছিল সেটাকে কিভাবে লজিক্যাল ফর্মে কনভার্ট করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। নান আদার দ্যান ক্যাটস আর ডগস এরমভাবে লেখা ছিল, এটা হবে অল ডগস আর ক্যাটস, আমরা বুঝতে পারছি। ক্যাটস আর অনলি অ্যানিম্যাল হু আর ডগস, এটাকেও আমি বলতে পারি অল ডগস আর ক্যাটস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে জিনিস, অল বা সাম এগুলো দিয়ে শুরু হচ্ছে বা নো দিয়ে। তারপরে আমরা দেখছি সাবজেক্ট থাকছে এখানে, যেটা যদি প্রথম সেন্টেন্সটা ধরি অল ক্যাটস আর ডগস, তাহলে ক্যাট হচ্ছে সাবজেক্ট। তারপরে থাকছে প্রেডিকেট, ডগস এখানে প্রেডিকেট প্রথম সেন্টেন্সের নিরিখে, এবং তারপরে সেন্টেন্সটার নেচারটা, অর্থাৎ এটা পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এই উদাহরণে আমরা 3টেই পজিটিভ সেন্টেন্স পেয়েছি, এর ঠিক আগের উদাহরণটায় আমরা বেশ কয়েকটা নেগেটিভ সেন্টেন্স পেয়েছি। এখানে যদি আমরা দেখি যে এই যে 4 নম্বর সেন্টেন্সটা বা 2 নম্বর সেন্টেন্সটা দেখছি নো দিয়ে শুরু হয়েছে,
4 নম্বর সেন্টেন্সটা দেখছি নট দিয়ে শুরু হয়েছে। তো এই যে দু ধরনের সেন্টেন্স যেখানে নো বা নট আছে সেগুলো বুঝতে পারছি নেগেটিভ সেন্টেন্স। আর অল এবং সাম, অল, নো, সাম, এই যে প্রথম শব্দগুলো এগুলো আসলে পরিমাণগত দিকটাকে বোঝাচ্ছে, কোয়ান্টিটি বোঝাচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কোয়ান্টিফায়ার। অল, নো, সাম এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তারপরে সাবজেক্ট আসছে, তারপরে আসছে রিলেশনশিপটা, অর্থাৎ আর না আর নট সেটা বোঝাচ্ছে, যেটাকে কপুলা বলা হচ্ছে, এবং তারপরে আসছে প্রেডিকেট। এরপরে আমরা দেখব যে লজিক্যাল স্টেটমেন্টের কতগুলো ভাগ রয়েছে। আমাদের 4টে ভাওয়েল মনে রাখতে হবে পরপর, এ, ই, আই, ও। আবার বলছি এ, ই, আই, ও, এই 4টে ভাগ আমরা মনে রাখবো। 4টে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। প্রথম ভাগটাকে বলা হচ্ছে, এ টাইপ অফ সেন্টেন্সকে বলা হচ্ছে ইউনিভার্সাল, অ্যাফার্মেটিভ বা পজিটিভ। সেকেন্ড ইটা হচ্ছে ইউনিভার্সাল, নেগেটিভ। থার্ড হচ্ছে আই, পার্টিকুলার পজিটিভ। ও হচ্ছে পার্টিকুলার নেগেটিভ। বাঁদিকে উদাহরণগুলো রয়েছে, অল ক্যাটস আর ডগস। এখানে অল মানে সমস্ত ক্যাট নিয়ে কথা বলা হচ্ছে, সাবজেক্ট এখানে ক্যাট, তার পরিমাণ বা কোয়ান্টিটি হচ্ছে অল, সুতরাং এটা ইউনিভার্সাল। অল বা নো দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হচ্ছে সেটা আসলে ইউনিভার্সাল কোয়ান্টিটির দিক থেকে। কোয়ালিটির দিক থেকে অল ক্যাটস আর ডগস, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ, আর নো ক্যাটস আর ডগস এটা নেগেটিভ। সেই জন্য এ টাইপ আর ই টাইপ অফ সেন্টেন্সটা কোয়ান্টিটির দিক থেকে একই, ইউনিভার্সাল দুটোই, কিন্তু কোয়ালিটির দিক থেকে পুরো অপোজিট, একটা পজিটিভ অন্যটা নেগেটিভ। তারপরে আই এর ক্ষেত্রে আমরা দেখছি এখানে সাম বলা রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ক্যাট, সেটার কিছু পরিমাণ, পুরোটা নয়, সেই জন্য এটা পার্টিকুলার। কোয়ান্টিটির দিক থেকে এটা পার্টিকুলার, আর ক্যাটস আর ডগ বলা হয়েছে, সুতরাং এটা পজিটিভ সেন্টেন্স। 4 নম্বর ও টাইপ অফ সেন্টেন্সটা কোয়ান্টিটির দিক থেকে সাম দিয়ে শুরু হয়েছে মানে পার্টিকুলার, কোয়ালিটির দিক থেকে নট আছে, সুতরাং এটা নেগেটিভ। তাহলে আমরা বুঝতে পারছি এ, ই, আই, ও 4টে ভাওয়েলকে আমরা পরপর লিখব, এবং প্রথম দুটো হচ্ছে ইউনিভার্সাল, প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ। আই হচ্ছে পার্টিকুলার পজিটিভ, আর ও হচ্ছে পার্টিকুলার নেগেটিভ। আমি আরেকবার ঝালিয়ে দিচ্ছি, এ টাইপ অফ হলো ইউনিভার্সাল পজিটিভ, ই টাইপ অফ হলো ইউনিভার্সাল নেগেটিভ, আই টাইপ অফ হলো পার্টিকুলার পজিটিভ, ও টাইপ অফ হলো পার্টিকুলার নেগেটিভ। এই 4 ধরনের লজিক্যাল স্টেটমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখব। এরপরে একটু তাত্ত্বিক দিক, প্রপোজিশন। প্রপোজিশন আর স্টেটমেন্টের মধ্যে খুব একটা তফাৎ নেই, কিন্তু অনেক সময় যেটা হচ্ছে নেট পরীক্ষায় আমি বলছি আগেই যে থিওরিটিক্যাল দিক থেকে প্রশ্ন চলে আসছে, ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে, ওই যে বললাম যে দুটো স্টেটমেন্ট, তারপরে দুটো কনক্লুশন, তারপরে কোনটা ট্রু কোনগুলো ট্রু, এই জাতীয় প্রশ্ন না দিয়ে একটা তাত্ত্বিক দিক থেকে শুধু থিওরিটিক্যাল অ্যাপ্রোচ থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য আমাদের এই প্রপোজিশনের জায়গাটা একটু দেখে নিতে হবে। প্রপোজিশন ইজ আ সেন্টেন্স দ্যাট মেক্স আ স্টেটমেন্ট অ্যান্ড গিভস আ রিলেশন বিটুইন টু অর মোর টার্মস। টু অর মোর টার্মস আমরা জেনারেলি দেখেছি যে দুটো যে স্টেটমেন্ট থাকে, ধরা যাক একটা স্টেটমেন্ট হলো অল ক্যাটস আর ডগস, পরের স্টেটমেন্ট হলো অল ডগস আর অ্যানিম্যাল। তাহলে দেখা যাবে যে প্রথম সেন্টেন্সে যেটা প্রেডিকেটে আছে অর্থাৎ শেষে আছে, সেকেন্ড সেন্টেন্সে সেটা ফার্স্টে রয়েছে। এই সেকেন্ড এবং ফার্স্টকে আমরা রিপ্লেস করে দিতে পারি, উঠিয়ে দিতে পারি, অমিট করে দিতে পারি। তাহলে ফার্স্ট স্টেটমেন্টের সাবজেক্ট থাকবে আর লাস্ট স্টেটমেন্টের প্রেডিকেট থাকবে কনক্লুশনে। এটাই হচ্ছে প্রপোজিশনের মূল কথা। প্রপোজিশন যাই থাকুক না কেন সেটা আমাকে সত্যি বলে ধরতে হবে, অর্থাৎ বাস্তবের সঙ্গে মিল না থাকলেও। যেমন অল ক্যাটস আর ডগ, এটা তো বাস্তবে সত্যি হতে পারে না, কিন্তু এই স্টেটমেন্টের নিরিখে আমাকে বিবৃতিটাকে সত্যি বলে ধরতে হবে। এরপরে একটা লজিক্যাল স্টেটমেন্ট বা প্রপোজিশনের বিভিন্ন পার্ট, এটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি, আরেকবার ডিটেলসে বলে দিচ্ছি। কোয়ান্টিফায়ার অর্থাৎ পরিমাণটা বোঝাচ্ছে কি দিয়ে, শুরুর যে ওয়ার্ডগুলো অর্থাৎ অল, নো এবং সাম। অন্য কিছু যদি থাকে আবারও বলছি সেটাকে, সেন্টেন্সটাকে চেঞ্জ করে নিতে হবে। তারপরেরটা হচ্ছে সাবজেক্ট, অল ক্যাটস আর ডগের ক্ষেত্রে ক্যাটটা সাবজেক্ট। তারপরেরটা হচ্ছে প্রেডিকেট মানে লাস্টেরটা, আর কপুলা বললাম রিলেশনশিপটা আর নাকি আর নট এইভাবে আছে। তাহলে কোয়ান্টিফায়ার প্লাস সাবজেক্ট প্লাস কপুলা প্লাস প্রেডিকেট, এইভাবে একটা সেন্টেন্স সাজানো থাকে। আর কোয়ালিটি তো বললাম যে পজিটিভ না নেগেটিভ, অর্থাৎ
যেমন এ আর ই টাইপ অফ সেন্টেন্স দুটোই কোয়ান্টিটির দিক থেকে ইউনিভার্সাল, একটা অল এবং একটা নো দিয়ে শুরু হচ্ছে বলে, কোয়ালিটির দিক থেকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। এবার এই যে 4 ধরনের সেন্টেন্স বলেছিলাম এটাকে আবার ছকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। স্টেটমেন্টের ফর্ম, এটাকে আমি ক্যাট আর ডগের বদলে এখন এস আর পি দিয়ে বলা হয়েছে। এস ফর সাবজেক্ট, পি ফর প্রেডিকেট ধরলে সুবিধা হবে বুঝতে। অল এস আর পি, তারপরে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল এক্সাম্পল। তো অল পলিটিশিয়ানস আর লায়ার্স, তারপরে ইউনিভার্সাল কোয়ালিটি, কোয়ান্টিটির দিক থেকে কোয়ান্টিটির দিক থেকে ইউনিভার্সাল, কোয়ালিটির দিক থেকে পজিটিভ, তারপরেরটা হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ, তারপরেরটা পার্টিকুলার পজিটিভ, তারপরেরটা পার্টিকুলার নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ পজিটিভ পরপর আসছে, প্রথমে পজিটিভ তারপর নেগেটিভ, আর ইউনিভার্সাল প্রথমে দুটো পরপর ইউনিভার্সাল তারপর দুটো পরপর পার্টিকুলার। এ ই আই ও পরপর 4টে ভায়োলের ক্ষেত্রে। আরেকবার বলে দিচ্ছি, এ ই আই ও পরপর 4টে ভায়োলেট লিখবো, লিখে প্রথম দুটো ইউনিভার্সাল পরের দুটো পার্টিকুলার, আর পজিটিভ নেগেটিভ ক্রমান্বয়ে আসবে, অর্থাৎ পজিটিভ তারপর নেগেটিভ তারপর আবার পজিটিভ তারপরে আবার নেগেটিভ। এবার একটা ক্যাটেগরিক্যাল যে প্রপোজিশন তার বিভিন্ন পার্টকে কী কী বলা হচ্ছে, এটাও ওই থিওরিটিক্যাল দিক, এটা হয়তো তাত্ত্বিকভাবে না জেনেও আমরা পরীক্ষায় উত্তর করতে পারবো যদি ডাইরেক্ট প্রশ্নটা আসে, কিন্তু যদি তাত্ত্বিক দিক থেকে আসে তাহলে একটু দেখে নেওয়ার দরকার আছে যে কোনটাকে আমি মেজর প্রেমাইস বলছি, কোনটাকে মাইনর প্রেমাইস বলছি। মিডিল টার্মটা তো আমরা জানি, আর কনক্লুশনে কি থাকে। মেজর প্রেমাইস বলছি প্রেডিকেটটাকে কনক্লুশনের, মাইনর প্রেমাইস বলছি কনক্লুশনের সাবজেক্টটাকে, আর মিডল টার্ম তো আমরা জানি যেটাকে রিপ্লেস করা হচ্ছে, আর কনক্লুশনটা হচ্ছে আবারও বলছি ওই যে এ টু বি এবং বি টু সি, অর্থাৎ প্রথম স্টেটমেন্টের সাবজেক্ট থাকবে আর লাস্ট স্টেটমেন্টের সেকেন্ড স্টেটমেন্টের প্রেডিকেট থাকবে। ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেট এবং সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টটা সেম করতে হবে এবং সেটাকে অমিট করে নিতে হবে, অর্থাৎ এ টু বি আর বি টু সি, বিটা কমন প্লাস মাইনাসের মতন, একবার প্রেডিকেট তারপরেরটাতে সাবজেক্ট বলে ওটাকে রিপ্লেস করে এ টু সি। আমাদের লক্ষ্য হচ্ছে এই ফর্মটা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোঝার ক্ষেত্রে, যে এ টু বি এবং বি টু সি এই ফর্মে যদি থাকে তো ভালো, ডাইরেক্ট এ টু সিতে পৌঁছে যেতে পারবো, আর যদি না থাকে তাহলে আমার কাজ হচ্ছে এ টু বি এবং বি টু সিতে স্টেটমেন্ট দুটোকে সাজিয়ে নেওয়া। দরকার হলে সেকেন্ড স্টেটমেন্টকে ফার্স্টে নিয়ে যেতে হতে পারে, ফার্স্ট স্টেটমেন্টকে পেছনে আনতে হতে পারে, অথবা স্টেটমেন্টের মধ্যে অদল বদল করতে হতে পারে। সেইটা কিভাবে করব সেটার জন্য দুটো দিক রয়েছে, একটাকে বলা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স, আরেকটাকে বলা হচ্ছে মেডিয়েটেড ইনফারেন্স। তো ইমিডিয়েট ইনফারেন্স এবং মেডিয়েট ইনফারেন্স আমরা কিভাবে করব দেখা যাক। ইমিডিয়েট ইনফারেন্স হচ্ছে যে একটা সেন্টেন্স থেকে আমরা যেখানে পৌঁছতে পারি যে প্রপোজিশনে, এটা দুভাবে করা যায়। একটা হচ্ছে ইমপ্লিকেশান দিয়ে, যেমন ছকটা বোঝার চেষ্টা করব আগে। এ টাইপ অফ স্টেটমেন্ট হলে এতক্ষণে আমরা বুঝে গেছি এ টাইপ অফ সি এ ই আই ও 4 ধরনের স্টেটমেন্ট কি। এ টাইপ অফ স্টেটমেন্ট থেকে আমরা পৌঁছতে পারি আই টাইপ অফ স্টেটমেন্টে, যেমন অল ক্যাটস আর ডগ, এটা থেকে আমরা একটা ইনফারেন্স টানতে পারি ইমিডিয়েট যে সাম ক্যাটস আর ডগ, অর্থাৎ সমস্ত বেড়াল যদি ডগ হয় তাহলে কিছু বেড়াল অবশ্যই ডগ, অর্থাৎ এ থেকে আইতে পৌঁছানো যায়। সেই একই রকমভাবে ই থেকে ওতে পৌঁছানো যায়, অর্থাৎ নো ক্যাট ইজ ডগ, এটা থেকে আমরা সাম ক্যাটস আর নট ডগ, নো ক্যাট ইজ ডগ মানে কোনো বেড়ালই কুকুর নয়, তাহলে কিছু বেড়াল কুকুর নয়, এটা অবশ্যই সত্যি। অর্থাৎ ছকটা হচ্ছে এ থেকে আমরা আইতে পৌঁছতে পারি আর ই থেকে ওতে পৌঁছতে পারি, এটা আমরা মনে রাখব। এবার এখানে একটা টোটাল ছক করে দেওয়া রয়েছে কোথা থেকে কোথায় পৌঁছতে পারছি। এ থেকে আইতে পৌঁছানো যায় বললাম। আই এর ক্ষেত্রে আর ই এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে, এটা ভালো করে আমরা মনে রাখবো, যে আই এবং ই টাইপ অফ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন্টারচেঞ্জ করা যায়। আবার বলছি, আই এবং ই টাইপ অফ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং প্রেডিকেটকে ইন্টারচেঞ্জ করা যায়। ফর এক্সাম্পল, সাম ডগস আর ক্যাট, এটাকে আমি বলতে পারি সাম ক্যাটস আর ডগ আই টাইপ অফ সেন্টেন্সের ক্ষেত্রে। আর ই টাইপ অফ সেন্টেন্সের ক্ষেত্রে নো ক্যাট ইজ ডগ, এটাকে আমি ঘুরিয়ে বলতে পারি যে নো ডগ ইজ ক্যাট, অর্থাৎ সাবজেক্টটা প্রেডিকেটের জায়গায়
এবং প্রেডিকেটটা সাবজেক্টের জায়গায় চলে যেতে পারে। এখানে টেবিল চেয়ার দিয়ে বোঝানো আছে, নো চেয়ারস আর টেবিল, এটাকে ঘুরিয়ে নো টেবিলস আর চেয়ার। তাহলে এ থেকে আমরা আইতে পৌঁছতে পারি, আইতে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি সাবজেক্ট প্রেডিকেটকে, ই থেকে আমরা ইতেই পৌঁছাবো, আর কোথাও পৌঁছানো নেই, কিন্তু সাবজেক্ট প্রেডিকেটকে আলাদা করতে পারি। আই থেকেও আমরা আইতেই পৌঁছাবো, আর কোথাও পৌঁছানো যায় না। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন, যে যদি আই টাইপ অফ সেন্টেন্স থাকে তাহলে ইমিডিয়েট ইনফারেন্সের কনক্লুশনে আমরা আইতেই পৌঁছাবো, অর্থাৎ পার্টিকুলার পজিটিভ কোনো কনক্লুশনেতেই পৌঁছাবো। কনক্লুশনের নেচারটা যদি আমরা মনে রাখি, অনেক সময় আমাদের পরীক্ষার সময় অপশানটা দেখে গুলিয়ে যেতে পারে, তখন আমরা মনে রাখবো যে পার্টিকুলার পজিটিভ থেকে শুধুমাত্র পার্টিকুলার পজিটিভেই পৌঁছানো যায়, অন্য কোথাও পৌঁছানো অসম্ভব। পার্টিকুলার নেগেটিভ কোথাও থেকে শুধুমাত্র কোনো জায়গায় পৌঁছানো যায় না, অর্থাৎ সাম ডগস আর নট ক্যাট, এখান থেকে আর অন্য কোনো ইনফারেন্স আমরা ইমিডিয়েটলি টানতে পারি না। এগুলোর জন্য আমাদের মেডিয়েট ইনফারেন্সে যেতে হবে। এবার এই মেডিয়েট ইনফারেন্সটাই হচ্ছে আসল ব্যাপার, যেটা আমাদের পরীক্ষার উত্তরগুলো করতে কাজে লাগে বেশি। ইমিডিয়েটটা আমরা এমনিই মুখে মুখে করে নিতে পারি। মেডিয়েটটা করার জন্য দুটো মেথড রয়েছে, একটা অ্যানালিটিক্যাল মেথড, আর একটা আমাদের সবার পরিচিত এবং প্রিয়, অধিকাংশ ছাত্রছাত্রী পছন্দ করে, খুব কম সময় লাগে বলে, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এখন কথা হলো, ভেন ডায়াগ্রাম দিয়ে আমরা পরীক্ষার সময় খুব সহজেই করতে পারি এবং করবও বটে, কিন্তু ওই যে বললাম যে অ্যানালিটিক্যাল মেথডের বা লজিক্যাল রিজনিংয়ের থিওরিটিক্যাল পার্ট থেকে আজকাল নেট পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে, ডাইরেক্ট কোশ্চেন কম আসছে। তাহলে আমরা যদি অ্যানালিটিক্যাল মেথডটাকে না শিখি তাহলে আমরা থিওরিটিক্যাল প্রশ্ন করতে পারবো না। ডাইরেক্ট হয়তো আমরা প্রবলেমটা করে দিতে পারবো যে দুটো স্টেটমেন্ট, দুটো কনক্লুশন, একটা ট্রু একটা ফলস, কিন্তু যদি অ্যানালিটিক্যাল মেথডের থিওরি থেকে প্রশ্ন আসে তখন আর আমরা করতে পারবো না, তখন কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। সেই জন্য আমাদের অ্যানালিটিক্যাল মেথডটাও শিখতে হবে। পরবর্তী ক্লাসে আমরা অ্যানালিটিক্যাল মেথড নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমি জাস্ট তার স্টেপগুলো বলে দিচ্ছি একবার। অ্যালাইনমেন্ট অফ প্রপোজিশন, যেটা আমি বললাম যে এ টু বি এবং বি টু সি ফর্মে নিয়ে যেতে হবে, দরকার হলে স্টেটমেন্ট আগে পরে করব, বা ওই ইমিডিয়েট ইনফারেন্স দিয়ে চেঞ্জ করতে পারি। স্টেপ 2 হচ্ছে কনক্লুশন টানবো, এখানে একটা টেবিল আমি দিয়ে দেবো, সেইটা দিয়ে। তাতেও যদি না হয় তখন ইমিডিয়েট ইনফারেন্সে যাব, তাতেও যদি না হয় কমপ্লিমেন্টারি পেয়ার্স খুঁজবো। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিশদে আলোচনা করব। ক্লাস কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আপাতত এইটুকুনি, ধন্যবাদ।